বর্তির বিল প্রচণ্ড ভাইরাল জায়গা। কিসের জন্য ভাইরাল সেটা এখনও জানা নেই। তো আমরা বেরিয়ে পড়লাম। আমার সাথে চোকো বিহু ছিল আর চোকো বিহুর বাবা মামা। আমরা টোটো বুক করে গেছিলাম, কারণ এখানে রাস্তা খুব একটা গাড়ির জন্য উপযুক্ত নয়, তবে গাড়ি নিয়ে আসতেই পারেন। মাঠে দুদিকে চারিদিকে মাঠ, খালি মাঠের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। মাঠের পাশে আপনি ছোটো ছোটো কয়েকটা বাড়ি দেখতে পাবেন, না হলে বাকিটা পুরোটাই খালি। সারাক্ষণ এই খালি রাস্তা দিয়ে যেতে যেতে ভীষণ মন ভালো হয়ে যায়। আমরা বিকেলের দিকে গেছিলাম, তাই সূর্যাস্ত দেখতে পেয়েছিলাম। সর্ষে ক্ষেতের মাঝে সূর্যে ডুবতে দেখতে মানে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু শীতকালে এখানে জল খুব একটা থাকে না, তাই এখানটা চারিদিকে শুধু সর্ষে ক্ষেত, ধান ক্ষেত আর খোলা জমি। যত দূর আপনি তাকাবেন যেন চারিদিকে শান্তিই দেখতে পাবেন। বর্তির বিলে যেতে যেতে আমরা প্রথমে যে রাস্তা দিয়ে গেছিলাম সেটা একদম কাঁচা রাস্তা। এখানে দেখলাম প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে। বেশ সুন্দর সেজে গুজে লাল শাড়ি, লাল পাঞ্জাবিতে বর বউ দাঁড়িয়ে আছে, হবু বর বউ। আমরা তাদেরকে পার করে বেশ আরও কিছুটা এগিয়ে গেলাম। এই রাস্তা দিয়ে যেতে যেতে মন ভালো হতে বাধ্য। বর্ষাকালে এখানে একটা আলাদা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এই পুরো জায়গাটা বৃষ্টির জলে ডুবে থাকে। তখন এখানে নৌকো চলে। এখানে গ্রামের মানুষরা তাদের গরু নিয়ে আসে চড়াতে, এবং এখানে আপনি গেলে বুঝতে পারবেন যে কি সুন্দর একটা আবহাওয়া আছে। ধুলোবালির তো প্রশ্নই নেই, চারিদিকে শুধু খালি আর খালি। লোকজন যে খুব একটা আছে তা কিন্তু নয়। আমার সাথে বিহু ছিল, চোকো ছিল। তো বিহু দিব্যি তার বাবার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে বেশ কিছু ফড়িং উঠতেও দেখতে পাওয়া যায়, কারণ আজকাল তো শহরে এসব ফড়িংয়ের দেখা নেই। সর্ষে ক্ষেত রাস্তার দুধারেই আছে। এছাড়া কচুরিপানা, তারপরে মাছ ধরার জায়গা, এগুলো আপনি দেখতে পাবেন। পুরো জায়গাটা বিরাট বড়, বিরাট। এখানে ছোট ছোট দু চারটে দোকানও আছে। যেহেতু এখন লোকজন যায়, তাই জন্য দোকানপাট বেড়েছে। তবে বেশিরভাগটাই আমরা খালি পেয়েছি। এতটাই খালি যে একদম মন শান্ত হয়ে গেছে। আমি বাড়ি থেকে খুব একটা বেরোই না, তাই আমাকে কোথাও যেতে হলে সবাইকে সাথে নিয়ে যেতে হয়। তো এখানেও আমি যেখানে গেছি, মানে বর্তির বিল সত্যিই ভাইরাল হওয়ার মতন একটা জায়গা। এই যে লোকে বর্তির বিল করে, সেটা না গেলে বুঝতে পারতাম না জায়গাটা তো ভালো। বিহু আবার বাবার কোল থেকে নামছে না, কোল থেকেও এমনিও নামে না, চোকো রয়েছে তার মামার কোলে। চারিদিকে খালি মাঠ, শুধু মাঠ আর মাঠ। সর্ষের ক্ষেত মাঝে মাঝে চোখে পড়ে। সর্ষে ফুলগুলো দেখলে একদম মানে চোখ জুড়িয়ে যায়। মানে মনে হয় শাহরুখ খান থাকলে এক্ষুনি বোধহয় ওই ডিডিএলজি হয়ে যেত। সে যাই হোক, শাহরুখ খান তো আর নেই, সঙ্গে যদিও চোকো বিহু তো ছিল। তাই মন ভালো হওয়ার মতন অনেক কারণ ছিল। এদিকে চোকোর মামা আবার চোকোর কানে সর্ষে ফুল লাগানোর চেষ্টা করছিল। সে কি আর সম্ভব? বিহু ওদিকে নেই, বিহু ওসবে মন দেয় না, কিন্তু চোকোর কানে সর্ষে ফুল লাগাতেই হবে। কিছুতেই সর্ষে ফুল লাগছে না। চোকো লাগা তো বিরক্তও হয় না, চোকো লাগা দিব্যি সুন্দর রয়েছে। বিহুও চুপচাপ দেখছে, খুব একটা অন্য কিছু নেই বলে ওদের উত্তেজনাও খুব একটা নেই। তবে আমাদের তো বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটা জায়গা, ভাবার বাইরে। আবার শুরু হয়ে গেছে ওর কানে লাগানো সর্ষে ফুল। শেষ পর্যন্ত সর্ষে ফুল কানে ঝুলিয়েই তবে ছেড়েছে ওর মামা। যাই হোক, এখানে দু চারটে দেশি কুকুরও দেখতে পেয়েছি আমরা। একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের উপর উঠলে আপনি এরকম নৌকো দেখতে পাবেন। এই নৌকোগুলো এখনও চলে, খাল কাটা আছে সেই খালের মধ্যে দিয়ে। তবে অন্য সময়ে, বর্ষার সময় পুরো জায়গাটা জুড়েই নৌকো চলে, কারণ পুরোটা জলে ডুবে থাকে। তখন এই জায়গাটা দেখতে একদম অন্যরকম হয়। বর্ষাকালে একবার এসে দেখতে হবে। এখানে আমি আবার একটা ছোট্ট দেশি কুকুরও পেয়ে গেলাম। দেশি কুকুরের বাচ্চা হয়েছে কতগুলো। তাদের মালিক আছে, তারা আমাকে কিছুতেই দিল না। হিংসের চোটে চোখও আমার কোলে উঠে গেল। ঠিক আছে, উঠুক। বারাসাত থেকে খুব বেশি দূরে নয়, নীলগঞ্জ হয়েও যেতে পারেন, আবার আপনি সোজা কৃষ্ণনগর রোড ধরেও যেতে পারেন। অটো করে গেলে আপনার ওই 500 টাকা মতো পড়বে, যতক্ষণ খুশি থাকুন। গাড়ি থাকলে সোজা চালিয়ে চলে আসুন। ভীষণ সুন্দর জায়গা। একটা শীতের সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানে থাকাই যায়। পিকনিকও করতে পারেন, কেউ নেই আপনাকে বাধা দেওয়ার, শুধু জিনিসপত্র নিয়ে চলে গেলেই হলো। যাই হোক, এই বর্তির বিলে এসে আমার তো খুব ভালো লেগেছে। ফেরার সময় আবার একটা পুচকুকে পেলাম, তার মালিককে বললাম আমি ওকে নিয়ে যাই। এত চুমু খাচ্ছে, সে আর বলার নয়। কিন্তু মালিক দেবে না, কারণ সে রোজ তাকে নিয়ে আসে, আবার সুন্দর করে তাদের সাথে নিয়ে যায়। মাঠে খেলাধুলো করে, পুচকে কতগুলো দেখুন অবস্থা। ও চেটে পাগল করে দিয়েছে আমাকে।
এরকম না হলে আর ভাল লাগে। যাই হোক, সর্ষে ক্ষেতে বিহুর সাথে একটা ছবি তুলে আমরা আবার বাড়ির দিকে ফিরে এলাম। দারুণ একটা জায়গা, যেতেই পারেন কিন্তু।